আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ইউনূস বলতেছেন যে ট্রাম্পের সঙ্গে আমার কখনো কথা হয়নি, তবে রিপাবলিকান দলে আমার বেশ কিছু বন্ধু আছে। এই কথা বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর বিভিন্নভাবে গসিপ ছড়ানো হচ্ছে যে ট্রাম্প যদি ক্ষমতায় বসে তাহলে নাকি বাংলাদেশের জন্যে অনেক দুর্ভোগ নেমে আসবে। আসলে কি তাই? না বন্ধুরা, দর্শক বন্ধুরা, মোটেও তা না। এমন কিছু হয়নি যে তার জন্য আমেরিকা চলে আসবে বাংলাদেশে। কেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আমেরিকা নিয়ে বিভিন্ন বাজে বাজে কথা বলছে, কই তখনও তো কোনো কিছু হয়নি। তাহলে এখন কেন এইসব কথা উঠতেছে? কারণ এগুলো উঠাচ্ছেই সেই আওয়ামী লীগরা। কারণ আমেরিকার সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেটা কূটনৈতিক যে সম্পর্ক সেটা তো আছেই, কিন্তু ইউনূসের সাথে হিলারি ক্লিনটন, বিল ক্লিনটন, জো বাইডেন এদের সাথে নাকি ভালো সম্পর্ক, ট্রাম্পের সাথে নাকি ভালো সম্পর্ক নেই। এই বিষয়ে প্রথম আলো একটা নিউজ করছে, কি বলছে একটু শুনি। ট্রাম্পের সঙ্গে কখনো কথা হয়নি, তবে রিপাবলিকান দলে বন্ধু আছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অতীতে কখনো কথা হয়নি। তাই ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে তার কোনো সমস্যাও নেই। তবে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট পার্টির মতে রিপাবলিকান পার্টিতে তার বন্ধু আছে। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে এই সাক্ষাৎকার দেন তিনি। গতকাল রোববার ভিডিও সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়। 28 মিনিট 30 সেকেন্ডের সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের সৃষ্ট সংকট, অন্তর্বর্তী সরকার, চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন, সংখ্যালঘু পরিস্থিতি, ট্রাম্প প্রশাসনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক কেমন হতে পারে, এমন অনেক বিষয় নিয়ে কথা বলেছেন ডক্টর ইউনূস। সাক্ষাৎকারের এক পর্যায়ে ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয়, আপনার প্রশাসন সংখ্যালঘুদের অধিকারের বিষয়টি যেভাবে সামলাচ্ছে তা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ প্রকাশ করেছে। আপনি কিভাবে বিষয়টি সামাল দেওয়ার পরিকল্পনা করছেন? উত্তরে ডক্টর ইউনূস বলেন, আমরা এই বিষয়ের উপর বরাবর পূর্ণ মনোযোগ রাখছি। এই কারণে আমরা অব্যাহতভাবে মনে করিয়ে দিই যে দেখুন, আপনারা এই দেশের নাগরিক, সংবিধান আপনাকে আপনার অধিকার দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, নিজেকে প্রকাশ করার অধিকার দিয়েছে, নিজের ধর্ম পালনের অধিকার দিয়েছে। এগুলো সংবিধান দ্বারা নিশ্চিত করা হয়েছে। তাই সরকারের হিসেবে আমাদের দায়িত্ব হলো সংবিধান যেসব অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে সেগুলো যাতে নাগরিকরা ভোগ করতে পারে তা নিশ্চিত করা। প্রধান উপদেষ্টাকে পাল্টা প্রশ্ন করায় বিভিন্ন প্রতিবেদন বলছে বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপরে সহিংসতা বেড়েছে। উত্তরে ডক্টর ইউনূস বলেন, সহিংসতা বাড়েনি, আমি বলবো সহিংসতা কমেছে। বিপ্লবের সময় সংহতি শুরু হয়েছিল। হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বী হওয়ার কারণে তাদের উপর সহিংসতা হয়নি। তাদের অধিকাংশই আওয়ামী লীগের লোক ছিল। তারা গণ অভ্যুত্থানকারীরা আওয়ামী লীগের লোকজনের উপর ক্ষুব্ধ ছিল, আর এইসব ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিল। তাহলে আপনি কিভাবে এই বিভক্ত সুরাহ করতে যাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, না, আমরা একে অপরের বিরুদ্ধে বিভক্তি দেখতে চাই না। আমরা বলেছি আমরা সবাই মিলে একটি পরিবার, আমাদের মধ্যে মতবিরোধ আছে, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা একে অপরের শত্রু। আমাদের আইন আছে, অধিকার আছে, আমাদের দায়িত্ব হলো সব নাগরিকের সব অধিকার নিশ্চিত করা। সাক্ষাৎকারের এক পর্যায়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গ আসে। সাক্ষাৎকারে উপস্থাপক বলেন, আপনি নিশ্চয়ই জানেন মার্কিন নির্বাচনের আগে ট্রাম্প তার মতে বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তার নিন্দা জানিয়েছেন। এ প্রসঙ্গে ইউনূস বলেন, এটি বেশিরভাগ অপপ্রচার, প্রোপাগান্ডা। এটা সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার। এটা দুর্ভাগ্যজনক। এটা অপপ্রচারের বেশিরভাগই ভারতীয় দিক থেকে আসা।
সম্ভবত এই উত্তেজনা জিয়ে রাখার জন্য এটা করা হয়ে থাকতে পারে, কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। হিন্দুদের সবচেয়ে বড় পূজায় হাজার হাজার স্থানে উৎসবমুখর পরিবেশে কোনো অঘটন ছাড়াই উদযাপিত হয়েছে। ট্রাম্পের সঙ্গে উত্তেজনা থাকা ও তা মোকাবেলা করা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ট্রাম্পের সঙ্গে অতীতে কখনো আমার আলাপ আলোচনা হয়নি। আর আপনি যদি রিপাবলিকান পার্টির কথা বলেন তাহলে বলবো আমার ডেমোক্রেটিক পার্টিতে বন্ধু আছে, রিপাবলিকান পার্টিতে বন্ধু রয়েছে। আমাকে কংগ্রেশনাল গোল্ড মেডেল দিতে মার্কিন প্রতিনিধি পরিষদ হাউস ভোট দিয়েছিল। এই বিষয়ে উভয় পার্টির সদস্যরা শতভাগ একমত হয়েছিলেন। আমাকে এই মেডেল দেওয়া নিয়ে কোনো সমস্যা হয়নি। রিপাবলিকান পার্টি উদ্বিগ্ন বা ডেমোক্রেটিক পার্টি উদ্বিগ্ন বা ট্রাম্প উদ্বিগ্ন, এই হিসাবে আমার কোনো সমস্যা হয়নি। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার কারণে হঠাৎ করে কোনো নেতিবাচক কিছুর উদ্ভব হবে এমন শঙ্কা আমি দেখছি না। আমি মনে করি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এমন নয় যা প্রেসিডেন্টকে তার উপর নির্ভর করে। দেশটির একটি নীতির একটি স্থিতিশীলতা অংশ আছে। ডক্টর ইউনূস এমন জবাবে তাকে আবার প্রশ্ন করেন, তাহলে আপনি কি মনে করেন না যে ট্রাম্প ওই অঞ্চলের ব্যাপারে একটু ভিন্ন দৃষ্টি গ্রহণ করতে পারেন? উত্তরে ডক্টর ইউনূস বলেন, আমি তেমনটা মনে করি না, একেবারেই না। এই হচ্ছে ইউনূস সাহেবের অ্যান্সার। দেখেন কত সুন্দর করে, কত সাবলীলভাবে তিনি এই অ্যান্সারগুলো দিয়েছেন, যা বিগত কোনো সরকারই দিতে পারেনি। আর হাসিনা খ্যাউম্যাউ খ্যাটম্যাট উনি করেই গেছেন। আর দেখেন ভালো মানুষের, ভালো জাতের, শিক্ষিত মানুষের ব্যবহার দেখেন এবং তার প্রশ্নের অ্যান্সারগুলো দেখেন, উত্তরগুলো দেখেন কত সাবলীল। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।